কেতাবে লিখেছে বিশ্ব নবী বাপজি যখন কলমার দাওয়াত দিছিলেন মক্কা নগরে, একেবারে ওই গাড়ি হিরাতে কোরআন নাজিলের পর থেকে নিয়ে রসুলের 1 2 3 4 করে 14 দিন চলছিল। কদিন বললাম? 14 দিন সবে মাত্র কলমার দাওয়াত দেওয়া। মক্কা নগরে নবী কলমার দাওয়াত দিছিলেন। মক্কার আর 10টা লোক, তারা একেবারে গরিব মানুষ, নবীর কথাগুলো শুনছিল। নবী তাদের কাছে জাহান্নামের জান্নাতের কথা শোনাছিলেন। আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এ 4 নেতা বাপজি বেঈমান, তারা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই কেতাবে লিখেছে নবীকে ভাতিজা বলে সবাই ডাকতো না, মা মরা ছেলে বলে ডাকতো। কোরআন নাজিল হওয়ার আগে মক্কার লোকেরা রাসূলের নাম ধরে কেউ ডাকেনি, তারা আল আমিন বলে ডাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সত্যবাদী আল আমিন। আর সেই নবীকে বাপজি আপনার এই মা মরা ছেলে এখানে কি করছি, চলে যাও। কেতাবে লিখেছে আবু জেহেল রাসূলুল্লাহর গলা খালা ধরে, ঘাট ধরে বাপজি এমন জোরে ধাক্কা দিল, নবীজি ঝুল সামলাতে পারলেন না। রাসূলুল্লাহ পড়ে গিয়ে পাথরে বাপজি আঘাত লেগে নবীর কপালটা ফেটে গেল, রক্ত বেড়ে গেল। নবী বললেন, চাচা, আমি তো আপনাদের কাছে কোনো অন্যায় করিনি, আমি এদেরকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাচ্ছিলাম। এরা সবাই জাহান্নামে চলে যাবে, এরা জাহান্নাম যেন না যায়, জাহান্নাম থেকে যেন জান্নাত যায়, আমি সেটা তাদেরকে বুঝাচ্ছিলাম। চাচা, আপনি আমাকে মারলেন। আবু জেহেল আবার চিৎকার করে বলে, আগামী কাল থেকে যদি আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস, আগামী কাল যদি নতুন দিনের দাওয়াত দিস, তাহলে আমরা তোকে মারতে বাধ্য হবে, এর চেয়ে বেশি। আল্লাহ রসুলের বাপ যে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। নবী নবীর গলায় ধাক্কা দিয়ে বাপ যে আবার ধাক্কা দিল। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেলে। বাপজি কেতাবে লিখেছে রসুলের এই চাচা আবু তালিব ওই সময়তে মক্কা নগরে যাচ্ছিল। মক্কা নগরে গিয়ে বলছেন আবু জেহেল, উতবা, সাইবাকে, বলে, ভাই কি ব্যাপার, নেতাগুলো সব এখানে? বলে, হ্যাঁ। আবু জেহেলের মনটা চরম ভারী। আবু তালিব বলে, ভাই আবু জেহেল, তোমার মনক্ষুণ্ণ অবস্থা দেখাচ্ছে কেন? মনটা মনে তো ভারী কেন? আবু জেহেল বলল, তুমি কি জানো না, তোমার ভাতিজাটা শুরু করেছে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু তালিব বলছে, ভাই আবু জেহেল, আমি তো নবীর কথাকে মানি নাই, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে অটুট হয়ে আছি। একটু কাল লাগাবেন ভাই। সঙ্গে সঙ্গে বলল, বলে, আমি তো মানি নাই। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে গায়ে আমরা বেশি হাত তুলি নাই, একবার ধাক্কা দিয়েছি। বলে, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজার কথা না বলে, যদি কলমার দাওয়াত দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা মারব। আবু তালিবের চোখে বাপজি পানি চলে আসলো। কাকে মারতে চাইলো আবু জেহেল? কথা বলে রাসূলুল্লাহকে। আবু জেহেলের নয়, আবু তালিবের বাপজি আপন ভাতিজা রাসূলকে মারবে বলেছে। আবু তালিবের চোখে পানি টলবল করছে, মনে হচ্ছে আসমান খানা ভেঙে পড়ে যাচ্ছে। নবীকে এত ভালোবাসতো আবু তালিব। বলল, ভাই চিন্তা নাই, আমার ভাতিজা আশা করি আমার কথা আর বাইরে যাবে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই আবু জেহেল, চিন্তা করো না, আমার ভাতিজা ছোট থেকে আমাকে অভিভাবক বলে মানে। কেন? আমরা সকলেই জানি নবীর মার পেটে 6 মাস বয়স যখন ছিল নবী, রসুলের আব্বা ইন্তেকাল করেছিলেন সিরিয়ায়, মাকামে আবওয়া বলে জায়গায়। নবীর বয়স যখন বাপজি 6 বছর, রসুলের জনম দুঃখিনী মা বাপজি মক্কা থেকে বাপজি যাচ্ছিলেন তার নিজের মা বাবার বাড়িতে, রসুলের নানার বাড়িতে। কার বাড়ি? তাইফ নগরে নানার বাড়ি। আমার বিশ্ব নবী বাপজি চলে যাচ্ছিলেন। কেতাবে লিখেছে আল্লাহ রসুল যখন যাচ্ছিলেন, নবী বলে, আমার বয়স তখন 6 বছর। ক বছর?
আল্লাহর নবীজি বলেন আমি তখন বুঝতে পেরেছিলাম না। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উম্মাইমুন নবীজির ফুফু মাও নবীজির বাপজি মা আমিনা হাত দুখানা ধরে নিয়ে চলে যাচ্ছিলেন মাকামে আবু আয়নায় তাইফ নগরে। ওই মাকামে আবু আদ পাশ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী বলেন আমার মা আমাকে ডাক দিয়ে বলেছিল ওরে আমার মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে একটা গাছের গুড়িতে বসে রাখলেন, ডাক দিয়ে বলেন বাবা এই গাছের গুড়িতে তুমি বসে আমরা একটু আসি। আল্লাহর নবী বলেন আমি জানতাম না আমার ওটা আব্বার কবর। আমার মাকে দেখলাম আমাকে গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও, সামনে দেখলাম একটা উঁচু কবর। ওই কবরে গিয়ে দেখলাম আমার মাকে দেখলাম কবরের মাথার পাশে গিয়ে অঝর নয়নে কান্না করেছিল। নবী বলেন আমি আরো দেখলাম আল্লাহর নবীজির ফুফুমা উম্মাইমন ওই কবরটার পায়ের দিকে দাঁড়িয়ে তিনিও কান্না শুরু করে দিলেন। নবী বলেন আমি দূর থেকে দেখছিলাম আমার মা আর ফুফুমা ওই কবরের কাছে অনেকক্ষণ ধরে কান্না করে চলে আসলেন। আল্লাহর নবীজি বাপজি ছোট্ট ছেলে কিছু বুঝতে পারলেন না। নবী আমার আর কোনো কথা বললেন না। আল্লাহর নবীর হাত ওখানা ধরে বাপজি মাকামে আবহাওয়া থেকে তাইফ নগরে বাপজি নানার দেশে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সেখানে বাপজি 1 মাস ধরে থাকলেন। অনেক লম্বা ঘটনা আছে নবীজির, সেই দিকে বাপজি জীবনের দিকে আমি বেশি যাব না। আল্লাহর নবী আমার 1 মাস পর বাপজি বাড়ি ফিরেছিলেন। আল্লাহর নবী বলেন মা তুমি বললে আমার আব্বা নানার দেশে আছে। ওগো মা নানার দেশে 1 মাস থাকলাম আমার আব্বাকে দেখতে পেলাম না। ওগো আমার আব্বা জান নাই মা, আব্বা জান কোথায় আছে একটু দয়া করে তুমি আমাকে বলে দাও। আমি না বলেছিলাম বাবা রে তোমার আব্বা আমরা এক রাস্তা নিয়ে এসেছে, ওরা আর এক রাস্তা নিয়ে চলে গিয়েছে। ও বাবজু ভাইয়েরাও আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে আসছিলেন। আস্তে আস্তে বাবা যাবার সময় যে কবরটা দেখে আমাকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিলেন, ওই গাছের গুড়িতে আবার আসার সময় দাঁড় করে দিলেন। আল্লাহর নবী বলেন আমি দাঁড়িয়ে দেখলাম ওই কবরটার কাছে আমার মা আর ফুফু মা দুজনায় গিয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ ধরে কান্না করার পর নবীর হাত ওখানা ধরে বলল বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো তোমার দাদা কান্না করবে। আল্লাহর নবীজি বাবা অনেকটা দূর চলে আসার পর দরদি নবী ডাক দিয়ে বললেন মা আমি যাবার সময় দেখলাম ওই কবর দেখে তুমি কান্না করেছিল। এই ফুফুমা তোমাকে দেখলাম কান্না করতে। এই মা ফুফুমা তোমরা বলো আমি আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কাঁদছিল। ওগো মা তাড়াতাড়ি বলো কবরটা কার। হযরত আমিনা কোনো কথা বলে নাই, উম্মাইমুন কথা বলে নাই। নবী একবার আমিনার হাত ওখানা জোরে ধরে বলে মা তাড়াতাড়ি বলো কবরটা কার। হযরত আমিনা বলে নাই। হযরত উম্মাইমুন হাত ওখানা ধরে বলেছিল ফুফু মা কবরটা কার। এমন ভাবে কান্না করলাম ওগো ফুফু মা যাবার সময় কাঁদলে আসার সময় কাঁদলে একটু মালাও। 6 বছরের বাচ্চা ছিল বাবা, বারবার শুধু অনুনয় বিনয় করে বাপজি জোরে জোরে ধরে বলেছিলেন ওগো মা ফুফু মা বলো। যখন তারা বলে নাই নবীর কান্না দেখে তারাও কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহর নবী যে বাপজি কিছুক্ষণ যাওয়ার পর আমিনার পা দুখানা জোরে ধরে বলেছিল মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে মা ওই কবরটাও আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ। আমিনা কেঁদে বলেছিল বাবা কেমন করে বুঝতে পারলে ওটা তোর আব্বার কবর। বলো মাগো আমি অনেকক্ষণ ধরে দেখলাম এইভাবে নিজের স্বামী ছাড়া নিজের লোক না এলে কেউ কান্না করবে না। আল্লাহর নবী যে বললেন মা বলো ওটা আব্বার কবর কিনা। বলে হ্যাঁ বাবা আব্বার কবর। ও বাপজি ভাইরা আল্লাহর নবীজির বাপজি 6 বছর বয়সে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলেন মা আমি আব্বার কবরখানা জিয়ারত না করে বাড়ি যাব না। উম্মাইমুন বলল গো বোন আমি নাও আর দেরি করো না, চলো একটু তার আব্বার কবরটা দেখে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন মা দৌড়ে চললাম
আমি না কিছুটা দূর যাওয়ার পর একটা বাবলা গাছের ছায়া তুলে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, বাবা রে, এখান থেকে আর যেতে পারছি না। বলে কেন? বলে মা তুমি আর যাবা না? বলে না বাবা যাব না। বলে কেন যাবা না? আমার শরীরে প্রচন্ড জ্বর। ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রসুলের মাকে রেখে দিয়ে নবী চলে গেলেন। কেতাবে লিখেছে নবী ওই দিকে কবর দেখে বাপজি কান্না করেছিলেন। আল্লাহর নবীজির মা আমিনাও দাঁড়িয়ে দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি বসে পড়লেন। বসে বেশিক্ষণ থাকতে পারলেন না। জমিনে বাপজি সে পড়ার পর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তার জন্ম দক্ষিণ মা বাপজি চলে গেলেন। আল্লাহর নবীজি বাপজি বাপের কবর জিয়ারত করে সে জিন্দা মাকার দেখতে পেলেন না। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, এই আবু জেহেল শুনে নাও, 6 বছর বয়সে তার জন্ম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছে আল্লাহর নবীজির দাদা। নবীর বয়স যখন বাপজি 8 বছর ছিল, ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল শুনে নাও, ওই নবীজির আমার ভাতিজা আর 8 বছর বয়স থেকে নিয়ে শুনে নাও 40 বছর পার হতে চলল, এ পর্যন্ত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জেন বলে মানে। বলুন সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল চিন্তালে আমি যা বলবো আশা করি আগামীকাল আমি বারণ করলে আর কলমা দাওয়াত দিতে যাবে না। আমি আজকে রাত্রির বেলা থেকে বারণ করব। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, যদি তোমার ভাতিজা আমাদের কথাগুলো যদি না বলে, বাপদাদার বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করে দেয়, নতুন করে কলমার দাওয়াত যদি না দেয়, তাহলে আমরা মক্কার আবু জেহেল বলছে আমি আমাদের তরফ থেকে বলছি তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। আল্লাহ রসুলের চাচা আবু তালিব বললেন, ওগো ভাই এমন কি পুরস্কার দিবা তুমি বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই প্রথম নাম্বার তোমার ভাতিজাকে গোটা মক্কার উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার ভাই আবু তালিব, তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুরের বাগানটা ও চাইলে আমরা স্বেচ্ছায় তাকে ফ্রিতে দেওয়া হবে। যত টাকা লাগুক আমরা বলে কে কিনে তাকে ফ্রিতে দেব। এই 3টা পুরস্কার পেলে আর তো কোনো অসুবিধা নেই। আবু তালিব বলে, তা নেই। বলে ঠিক আছে, আমি রাত্রিবেলায় গিয়ে বারণ করব। রাত্রিবেলায় বাপজি বাড়ি গিয়েছে রাসূলুল্লাহ চাচা আবু তালিব। আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজ একটা বাসনে 2টো মানুষের খাবার খোলো। আবু তালিবের স্ত্রী বলল, বহুদিন আগে তুমি খাইতে তোমার ভাতিজাকে নিয়ে। কেতাবে লিখেছে ওই 8 বছর নবীজির 8 বছর থেকে নিয়ে রসুলের খাদিজার সাথে বিয়ে হওয়ার আগাদিন পর্যন্ত নয়, নবী যেদিন বিয়ে করতে যাচ্ছেন সেদিনও সকালে কেতাবে লিখেছে রাসূলুল্লাহর চাচার সাথে একই বাসনে চাচা ভাতিজাতে খাবার খেতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে এত ভালোবাসতেন। আবু তালিব চিন্তা করতেন, আমি যদি একাই খাই আর আমার আবু তালিব যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই খেতে গেলে, আমি না থাকলে আমার বিবি হয়তো তাকে পেট ভরে খেতে দিবে না। তাই রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে খেতে। ডাক দিয়ে বলে যে খাদিজার বিয়ে হওয়ার পর থেকে আমার ভাতিজার সাথে, তারপর থেকে আমি আর খাই নাই। ওরা স্বামী স্ত্রীতে খেত। ওগো বিবি, আজকে একটা বাসনে ডবল খাবার নাও। বেশি করে খাবার খুলে আমার ভাতিজাকে নিয়ে চাচা ভাতিজা দুজনে আজ বহুদিন পর খাবার খাবো। খাবার খুলে নিয়ে সে সামনে রেখেছে। আবু তালিব রাসূলুল্লাহকে বাপজি ডাকলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা একটু বাড়িতে এসো। নবীজি বাপজি এসে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। বলুন। সামনে আবু তালিব বলল, বাবা খাবারের কাছে বসো। চাচা ভাতিজায় দুজনে একটা বাসনে খাবার নিয়ে বসে আছে। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি কি খাবার খাওয়ার আগে কথাটা বলবো? কলমার দাওয়াত দিয়ে নাই কথাটা যদি আমি আগে বলি, আমার মনে হয় আমার ভাতিজা আঘাত পেয়ে হয় তার খাবার খাবে না। আর ভাতিজা যদি খাবার না খায়, আমি যে তার চাচা গোটা রাত্রি আমি ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি উলামায়ে কেরাম লিখেছে, একজন বেদিন বেঈমান আবু তালিব তার রাসূলকে বাপজি খাবার খাওয়ার
আগে কথাটা বললেন না। আজ আমরা এখানে অনেক বাপজি বিবাহিত পুরুষ আছি যাদের সন্তান রয়েছে। অনেক সময় আমাদের সন্তান ছেলেরা রাগ করে, তারা ভুল কাজ করে, বাপের রাগ সামলাতে না পেরে তার বেটাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, বলে আর বাড়িতে আসবি না, তোকে আর খাবার খেতে দিব না, বেটাকে বের করে দেয়। কিন্তু জন্ম দুঃখিনী তার মা ঘরে গিয়ে বাপজি আর শান্তি পায় না, দেখে যে তার স্বামী কখন বাড়ি থেকে একটু বাইরে গিয়েছে। বাইরে গেলি তার বেটাকে বাপজি বাড়ির পেছন থেকে কিংবা বাগান থেকে ডেকে নিয়ে আসে, যেখানে লুকিয়ে থাকে। রাগ করে যাই না, বাড়িতে ডেকে নিয়ে এসে খাবার খেতে দেয়। সন্তান হয়তো মার সামনে 2-3 বার মুখে দিয়েছে খাবার, আর ওই সময়তে বাপ ঢুকে গিয়েছে। বাপ ঢুকে বাপজি কিছু বাপ রয়েছে রাগ সামলাতে না পেরে খাবার খেতে খেতে বাপজি তার খাবার সামনে থেকে কেড়ে নেয়, খেতে দেয় না, বলে তোকে বারণ করেছে, কেন খাবার খাবি, তোকে খাবার দিব না, বেরিয়ে যাও। অনেক সন্তান রাগ সামলাতে না পেরে সকালবেলায় শোনা যায় গাছে দড়ি দিয়ে ঝুলছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সন্তান যতই ভুল করো, খাবার খেতে দিয়ে বাপজি সন্তানকে কথা বলবেন না, খাবার খেয়ে নে, তারপরে তাকে মধুর সুরে তাকে বুঝিয়ে কথাটা বলো। আল্লাহ রসুলের চাচা আবু তালিব সে মনে মনে চিন্তা করলো যে আমি খাবার খাওয়ার আগে বলবো না, খাবার খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার হাত দুখানা বাপজি জোর করে ধরলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনি আগে খাবার না খাওয়া পর্যন্ত আমি আগে খাবার খাবো না, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি ভালো জানতেন আমি আপনার ভাতিজা, আপনি খাবার না খেলে আমি খাবার খেতাম না। আবু তালিব বাপজি ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, হাউমা করে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবীকে বাপজি পাঞ্জাবের বুকের সাথে বাপজি জোরে ধরে কাঁদতে শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা ও ভাতিজা, তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছে, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছে। ওগো চাচা, সেই দিন থেকে আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসে। ও চাচা, আমি নিজে চোখে আমি আব্বাকে দেখতে পাই নাই, আপনাকে চাচা বলে ডাকলে আমার আব্বার কথাটা মনে পড়ে যায়। ওগো চাচা, আপনাকে বড্ড ভালোবাসে। আবু তালিব বলো, বাবা আমিও যা তোমাকে বড্ড ভালোবাসি না বাবা। বলো, আজকে দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, চাচা আমি তাদের কাছে অন্যায় কোনো কথা বলছিলাম না, আমি জান্নাত জাহান্নামের কথা আমি আলোচনা করেছিলাম। ওগো চাচা, ওই সময় আবু জেহেল দল বানিয়ে এসে আমার গলায় ধাক্কা দিয়ে চাচা আমাকে ফেলে দিয়েছিল। ও চাচা, আপনি দেখুন আমার কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে, রক্ত বেড়ে গিয়েছিল, জায়গাটা ফুলেছিল, লাল হয়ে আছে। আল্লাহ রাসূলের চাচা বাপ আর থাকতে পারলেন না, নবীর কপালে বাপকে চুমা দিলেন। ডাক দিয়ে বলেছিলেন, বাবা এত তোমাকে আঘাত দিয়েছে বলে? হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা আমার সাথে আবু জেহেলের দেখা হয়েছিল, তারা চোখগুলো মোটা মোটা করে তোমার দিকে কথা বলছিল। ওরে আমার ভাতিজা, আবু জেহেলের চেহারার দিকে চেয়ে দেখলাও, তাদের চাউনি ভালো লাগলো না, তাদের চোখের তাকানো ভালো লাগলো না। এই বাবা, তোমাকে আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিতে বারণ করলাম। তাই ভাতিজা, আমি তোমার হাত দোকানা ধরে বলি, বাবা
আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা নাও। আল্লাহ রসুল কাঁদতে শুরু করে দিলেন, ডাক দিয়ে বলেছিল, বাবা যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, মক্কার আবু জেহেল বলেছে তোমাকে 3টে পুরস্কার নেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা 3টে পুরস্কার কি কি দিবে বলো। আবু জেহেলের পুরস্কার গুলো বাপ আবু তালেব বলতে লাগলো। প্রথম নাম্বার, বাবা মক্কার সবচেয়ে বড় তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার, তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, ভাতিজা শুনে না, গোটা মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগানটা তোমাকে ফিরিতে দেওয়া হবে। আল্লাহর রসুল বলেন, চাচা আর কি কিছু দিতে রাজি আছে বলে নাও। রসুল বলেন, চাচা শুধু ওই 3টা জিনিস কেন? মক্কার নেতারা আবু জেহেলরাও সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুধু সারা পৃথিবীর ধন সম্পদ নয়, ওগো চাচা মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল সহ যদি তারা আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, ও চাচা শুনে না, আসমান থেকে চাঁদ নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয়, খোদার কসম করে বলে চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা খোদার কসমি করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া ছাড়ছি না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব চোখ দুটো লাল করে বলেছিল, আয় ভাতিজা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না বলে নাও। সঙ্গে সঙ্গে বলল, শোন ভাতিজাও, তুই যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না বলে নাও, বলে আমিও লাতুজার কসমি করে বলি। কিতাবে লিখেছে আবু জেহেলরা নয়, তার সব দলবল ওই সময় মক্কা নগরের বাপজি অমুসলিমরা তারা লাতুজার হাবলকে বাপজি সবচেয়ে বড় দেবতা বলে ডাকতো। আবু তালিব বলল, ও তো আল্লাহকে মানে না। বলে আমি লাতুজার কসমি করে বলি বাবা, আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত শুনে নাও, পৃথিবীর কেন মক্কার কোন লোক তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন, একটু সমীক্ষা করবেন, একটু চিন্তা করবেন যে রসুলকে নবীজির চাচা আবু তালিব কত ভালোবাসতেন, অথচ এই লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। মৃত্যুর পর শতাহাতে জাহান্নামের ঘোষণা হয়ে গিয়েছিল। কেন? নবীকে ভালোবেসেছিল, নবীর সুন্নাতের উপর সে আমল করে নাই। বাপজি কেতাবে লিখেছে রসুলের চাচা আবু তালিব যখন মারা গেলেন, ওই বছরটা রসুলের শোকের বছর বলা হতো। ওই সমাধি বাপজি রসুলের আপন বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। যে খাদিজাও কেতাবে লিখেছে, নবী বলেন আমি মার খেয়ে রাত 2টা 3টা 4টায় সারা রাত খাদিজা ঘুমাতেন না। নবী রক্তাক্ত শরীর নিয়ে দরজা গিয়ে ডাকতেন, খাদিজা। দ্বিতীয়বার ডাকতে হয় নাই, সাথে হাতে খাদিজা দরজা খুলে বলতেন, লব্বাইকে রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অমনি নবীকে খাদিজা পাঁজা মেরে ধরতে। রসুল বলতেন, খাদিজা তুমি ঘুমাওনি? উনি বলতেন, হুজুর আমার স্বামী বাইরে গেছে আর আমি ঘুমাতে পারি, আমি সারা রাত দরজায় পিঠ লেগে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা বাপজি, আমাদের কারো স্ত্রী এরকম সারা রাত স্বামীর জন্য দাঁড়িয়ে থাকবে? থাকে নাই বাপজি। অনেকে পরীক্ষা করে দেখবেন, স্ত্রীকে রাত্রি 10টা 11টায় গিয়ে ডাকলে 8 বার 10 বার ডেকেও বাপজি সাড়া পাওয়া যায় না। আমরা জালসা করে বাড়ি যাই, কিন্তু বাপজি পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা 1 থেকে 2 ডাকের মধ্যে উত্তর দিয়ে দেয়। তারা নিঃস্বার্থে ভালোবাসে। তারা হচ্ছে জনম দক্ষিণে মা আর আব্বা। যাদের বাপ মা বাড়িতে আছে থাকে, তারা দেখেন আপনি রাত্রিবেলা যত রাত্রিতে যান, আমার আব্বা মা বাপজি এখনো বেঁচে আছে। জালসা করে আমরা 2 ভাই বাড়ি যাই, গাড়ি ঘরে ভরে দিয়ে ছোট ভাইয়ের বাড়িতে সে আপন তার ঘরে চলে যায়। আমার আব্বা মা আমার কাছে থাকে, আমি বাপ মার ঘর দিয়ে ঢুকে আমার ঘরে যাই। মা বলে ডাকলি, খোদার কসম করে বলছে গত রাত্রি তো যেদিন থেকে জালসা করতে লেগেছি বাপ, যেটা গল্প নয় বানাটি কথা, মিথ্যা বলছি না,
এ গত রাত্রি পর্যন্ত বাপজিকে মা বলে ডাকলে দ্বিতীয় ডাক দিতে হয়নি, সাথে হাতুমনি দরজা খুলে দেয়। আমি মাঝে মাঝে বলি মা ঘুমাও না, রাত 2টা 3টে যখন বাড়ি যায় সেদিন বলি যে মা ঘুমাও না কেন? বলো বাপ ঘুম আসে না। কখন হয়তো ফোন যদি চলে আসে, রাস্তায় কিছু দুর্ঘটনা ঘটলো কিনা, যখনই বাড়িতে হরেন দাও ঢোকার সময় তখনই জানে, শান্তি পায় যে হ্যাঁ বেটার আমার বাড়ি এসেছে। এ হচ্ছে বাপ মা। আবার ওখান থেকে বিবির ঘরে গিয়ে বাপজি 8-9 বার ডাকার পর উকেরে শব্দ ওঠে, 8-9 বার ডাকার পর বাপজি নিঃস্বার্থে ডাকার, এক ডাকে উত্তর দেওয়া বিবি নাই। আর রসুল বলছেন আমার খাদিজা, আমি ইন্তেকাল খাদিজা করার আগা দিন পর্যন্ত খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। রসুলকে মেরেছে রক্তাক্ত শরীর নিয়ে। নবী বলছে লোগো খাদিজা আমাকে আবু জেহেলে লোকেরা মারলো, আমি তো অন্যায় করিনি। খাদিজা রসুলকে চুমা দিয়ে বলতেন রসুল ওরা আপনাকে চিনে না, ওরা যদি আপনাকে চিনতো যে আপনি আখিরি জামানা রসুল ওরা মারতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীদের সামনে যদি কানতে কানতে যদি বলি ওই পাড়ার হিতা মালো গো, তাহলে অমনি বলবে যে ওর লাখ সুড়ে ফাটাই দিতে পারোনি মারিয়ে ঘষে বেরিয়ে। তুই বলো ভয় লাগো পারিনি, তখন বলবে আমার হাতে ছুরি খুলে তোমার হাতে পড়ো। এ হচ্ছে বাপজি আমাদের স্ত্রীরা বাপজি এ বলে সান্ত্বনা দিতে যায়। আর রসুলের বিবি খাদিজা বলছে লগো আমার প্রাণের স্বামী ওরা চিনে নাও, ওরা যদি চিনত আপনি আখিরি জামানা রসুল আপনাকে মারতো না, আপনি এত বড় দামি রসুল, ওরা চিনে নাও তাই আপনাকে মেরেছে ওরা অবুঝ। রসুলকে জোরে জোরে ধরে বাপজি সেই সময় আদর করতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ইন্তেকাল করার সময় একেবারে মৃত্যুর শয্যায় ছটফট করছে। নবীজি এইভাবে খাদিজাকে ধরে আছে, রসুলের হাতের উপর মাথা। নবীজির চেহারার দিকে চেয়ে খাদিজা কাঁদছে, রসুলও কাঁদছেন, খাদিজা চলে যাচ্ছে। বাপজি যার স্ত্রী নাই সে জানে যে স্ত্রী কত বড় দামি জিনিস। এখন যাদের বেঁচে আছে তারা বুঝতে পারবো না। স্বামীর আগে যদি বাপজি স্ত্রী মারা যায় সে জানবে যে স্ত্রী কতটা দামি ছিল। অনুরূপ ভাবে স্ত্রীও বাপজি তার আগে যদি স্বামী মরে যায় ওই স্ত্রীও মেয়েটাও জানবে যে হ্যাঁ স্বামী কত বড় মূল্যবান। রসুল কাঁদছেন ওগো খাদিজা মতের বুঝি তোমার কষ্ট হচ্ছে, তোমার খুব যন্ত্রণা হচ্ছে খাদিজা, তুমি আমার দিকে চেয়েছি অবন করে কাঁদছো। খাদিজা আস্তে করে বলছেন নবী গাও। ও নবীজি আমার গলার আওয়াজ কেন জোর হয় নাই? আল্লাহ রসুলের বিবি খাদিজা আস্তে আস্তে করে বাপজি খাদার আর ডাক দিয়ে বলেন নবী আপনার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে শোন, আমি জোরে কথা বলতে পারছি নাও। আল্লাহর নবী বলেন খাদিজা অমন করে তুমি কেঁদো না, বলো তোমার কি মওতের যন্ত্রণা হয়? যদি যন্ত্রণা হয় আমি রসুল আল্লাহর কাছে আমি কান্না করব তোমার হয়ে। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে বলেন স্বামী ও পয়গম্বর রসুল একটু কানটা আপনার আমার মুখের গোড়ে নিয়ে আসুন। মুখের গোড়ে নিয়ে গেলেন। খাদিজা আস্তে করে বলছেন হুজুর আমি মওতের জন্য কাঁদি না। বলে খাদিজা তাহলে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন তুমি কাঁদতেছো বলো? খাদিজা ডাক দিয়ে বলেছেন হুজুর আমি কান্না করেছি যদি আমি ইন্তেকাল করে যাই আমাকে দাফন করে চলে আসবেন। বলে হ্যাঁ। নবী গো আপনি কলমার দাঁত দিতে যাবেন? বলে হ্যাঁ। ওগো নবী আপনাকে মক্কা লোকেরা চিনতে না পেরে আবার আপনাকে মারবে। ওগো নবী গো বেঈমানরা আপনাকে মারবে আর আপনি রক্তাক্ত শরীর নিয়ে মার খেয়ে এসে আপনি শুনে না দরজার গুড়িতে এসে খাদিজা বলে ডাক দিলেন আর খাদিজাকে পাবেন না। ওগো রসুল ওই সময় আপনাকে কে সান্ত্বনা দিবে? আমি ওই দিকে আপনার ভবিষ্যতের দিকে চেয়ে কান্না করছি। রসুল খাদিজাকে জোরে ধরে বললেন পাগলি ও চিন্তা করো না, আল্লাহ সে ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাই এই ছিল সেই খাদিজা। খাদিজা ইন্তেকাল করলে রসুলের সেই বছরটা এত দুঃখের এত কষ্ট
নবীর সাহারা করা কেউ নেই, নবীর চাচা আবু তালিব নেই। মক্কার লোকেরা মারলে ছোট ছোট বাচ্চা ছেলেরা দৌড়ে এসে বলতো, কে আবু তালিব মোড়ল, তোমার ভাতিজাকে মারছে। বলে কোথায়? বলে অমুক জায়গায়। রসুলের চাচা আবু তালিব দৌড়ে যেতেন। আবু তালিবকে দেখি কাফেরা পালিয়ে যেত। রসুল চাচা আবু তালিবকে বলতেন, চাচা এই দেখো আমাকে এই জায়গায় মারলো, আমাকে পিঠে মারলো, আমার কপাল ফেটে দিয়েছে। আবু তালিব রক্তগুলো মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিতেন, ধমক দিতেন লোককে, এই কে আছিস? সে আবু তালিবও নাই, খাদিজাও নাই, নবীকে মেরেছে বেঈমানেরা। রসুলের শরীরখানা বাবজি রক্তাক্ত অবস্থায়, মাথা ফেটে গা দিয়ে পা বেউ বেউ বাবজি রক্ত ঝরতেছে রসুল্লাহ। নবীজি খাদিজার ঘরে গেলে, খাদিজা খাদিজা করে কাঁদলে, খাদিজা নাই। ওখান থেকে নবী তার চাচা আবু তালিবের ঘরে দরজায় গেলে, চাচা আপনি থাকলে নিশ্চয় আপনি পাশে এসে দাঁড়াতে। আবু তালিবও নাই। নবী ওখান থেকে ঘুরে আবার কাঁদছেন, কোথায় যাব? রসুল চিন্তা করলে, আমার তো একটা চাচা আছে, শক্তিশালী চাচা, যিনার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে আল্লাহর সিংহ বলে ডাকতেন, বলুন সুবহানাল্লাহ। এই আমির হামজা, নবী নিজে বলেছেন, আমার আমির হামজা চাচার দুই হাতে, এই দুই বাহুতে দুনিয়ার 50টা যুবক ছেলের শক্তি একাই আমার আমির হামজাকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এত পালোয়ান, শক্তিশালী, কিন্তু নবীর উপর ঈমান আনেনি। সে তো ঈমানদার নয়। রসুল রক্তাক্ত শরীর নিয়ে হযরতে আমির হামজার বাড়ির দরজায় গেলেন। একটি কিতাবে ঘটনাটা এসেছে, আমির হামজার দরজার গুড়িতে দাঁড়িয়ে ডাকছেন, ওগো চাচা, ওগো চাচা, আমির হামজা, আমি আপনার ভাতিজা। আমির হামজা নাই। আমির হামজার অর্ধেঙ্গিনী বিবি ডাক দিয়ে বলেছিলেন, কে চিনলাই? কে ডাক দেয়? বললাম আল্লাহ রসুল বলেন, চাচিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাতিজা। বলে কেন ডাকতেছ তোমার চাচাকে? বললাম নবী বাচ্চা ছেলের মতো বাপজি ফুপিরা ফুপিরা কাঁদছেন আর বলেন, চাচিমা আবু জেহেল, উতবা, সাইবার লোকেরা ওরা আমাকে ধরে ধরে মেরে রক্তাক্ত করে দিয়েছে গো চাচিমা। আমার চাচা নাই। বলে না, তোমার চাচা নাই, তোমার যেমন কর্ম তেমনি ঠিকই হয়েছে তোমার ফল। আল্লাহর নবীজিকে বাপজি সান্ত্বনামূলক কথা বলল নাও। আরো রাগ করে নবীজির বাপজা কষ্ট দিয়ে দিল নবীকে আমার। দরজাখানা বাপজি খুলে সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়াও, আর নবীকে বাপজি বসতে বলল না, এখানে তোমার চাচা নাই, বেরিয়ে যাও। বলে আমার নবীকে বাপজি নবীর চাচিমাও আমির হামজার স্ত্রী বের করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী আমার কানতে কানতে বাপজি মাঠের দিকে চলে গেলেন গোহাতে। আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আর মনে হয় তোমার দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না। যেভাবে আপনার বেশিরভাগ যেভাবে অত্যাচার শুরু হয়েছে আমার উপরে। আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদছিলেন। কিতাবে পাওয়া যায় আমির হামজা ওই সময় বাপজি জঙ্গলে গিয়েছেন হরিণী শিকার করতে। আমির হামজা তীরন্দাজ ছিলেন। উনি তীর মারলে বাপজি তীর মিশ বাপজি হতো না। যাকে লক্ষ্য করে মারতো বাপজি তাকে গিয়ে বাপজি গেঁথে যেত তীরটাও। একটা হরিণকে দেখে বাপজি আমির হামজা তীরখানা নিশানা করেছে, হরিণকে বাপজি ধরবে, শিকারি করবে হরিণকে, যাহাতে বাপজি তীরটা ছুঁড়তে যাবে। সঙ্গে সঙ্গে বাবা হরিণ আল্লাহর কুদরাতে জবান খুলে বলেছিল, ওগো আমির হামজা আমাকে শিকার না করে তোমার ভাতিজাকে মারতেছে, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। আর সন্দেহ হবে নবীজির উপরে তার চাচা? আমির হামজা অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাপজি দৌড়ে চলে গেল, যে অবলা জঙ্গলের জানোয়ার কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি বাঁচা গায়ে কথা বলল। আমির হামজা বাড়িতে এসে বলেছিলাম, বিবি রে আমার বাড়িতে কি আমার ভাতিজা এসেছিল? বলে এসেছিল। বলে কই? বলে জানি না।
দরজা থেকে তোমাকে চাচা চাচা করে ডাক দিয়েছিল। আমি দরজার আড়াল থেকে দেখলাম তোমার ভাতিজা রক্তাক্ত অবস্থায় ছিল। আমি তাকে বসতে বলি না, বেরিয়ে যেতে বলেছি, চলে গিয়েছে, এই মাটির দিকে গিয়েছে। আল্লাহ নবীর চাচা বাপজি রক্তের নিশানা দেখে দেখে বাবা সুজা গুহাতে বাপজি চলে গেলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছিলেন, পেটে হাত দিয়ে বলেছিলেন, ভাতিজা এতদিন তোমাকে চিনতে পারি নাই রে ভাতিজাও, তোমার চাচা আমির হামজা দাঁড়িয়ে এই ভাতিজা বলে তোমাকে কারা মেরেছে, এখনই তার বুকে তীর মেরে আমি পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলে, চাচা আমাকে যারা মেরেছে তাকে মারলে কি আমি খুশি হব? বলে, কেন হবা নাও? আল্লাহর নবী বলেন, চাচা যে আমাকে মেরেছে তাকে আপনি মারবেন, মারার পর যা আমি খুশি হব? বলে, হ্যাঁ, তার চেয়ে আমি ডবল খুশি হব চাচা। একটা কথা যদি আপনি শুনতেন। বলে, কি বাবা? বলে, চাচা আপনি শুধু একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমির হামজা ঈমান এনেছিলেন। আমি বলছিলাম নবীজির সব চাচা ইমানদার নয়, কিছু বেঈমান ছিল, কিছু ইমানদার ছিল। বাপজি রাত্রি প্রায় 10:30 বাপজি আপনার পার হতে চললো। আপনারা প্রতিটা মানুষই জানেন যে বাপজি এই 3 রাস্তার মুখে এখানে একটা সুন্দর বাপজি মসজিদ তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা বাপজি খরচ হয়ে গিয়েছে। যেহেতু আমি জানি বাপজি ওখানে একটা গর্ত ছিল, খাত, যেহেতু আমি থেকেছি, আমি এগুলো বেড়ালছি, দেখেছি, তাই প্রতিটা বাপজি ভাই আপনারা লাখ লাখ টাকা দান করেছে। 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 10,000 অনেকেই দান করেছে। কিন্তু আমাকে বারবার করে মিরাজুল ভাই বলছিলেন যে ইসু ভাই একটু শেষের বেলায় মিনিট 10 একটু দেখবেন, যদি শেষের বেলায় কোনো আল্লাহর বান্দা যদি দেয়। বাপজি গভীর রাত্রি হয়ে গেছে, আল্লাহ রসুল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যত গভীর রাত্রি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বাপজি আমাদেরকে দেখতে পাচ্ছে। তাই আমি বেশিক্ষণ নাই ভাই, যেহেতু আমার পরে আরেকজন বক্তা রয়েছে। ভাইজান বেশি রাত্রি হলে লোক পাওয়া যাবে না, হয়তো উনি মিনিট 10 মধ্যেই উনি হয়তো চলে আসবে। আমি মেরাজুল ভাইকে বলবো, মেরাজুল ভাই আপনি প্রধান বক্তাকে একটু রেডি হতে বলুন, মিনিট 10 মধ্যে তাকে নিয়ে আসুন। বাপজি এখানে অনেক আল্লাহ আল্লাহ বান্দা রয়েছে, অনেকেই দিয়েছেন ইমানদার। নবীজি বাপজি ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। খাজুর গাছ অনেক উপকারী। খাজুর গাছে দেখেন মাথা কাটলে বাপজি রস বেরোয়। প্রতি বছর কোন সময় বাপজি সামনের দিক কাটে, আবার পরের বছর দেখা যায় পেছন দিক কাটে। আবার ওই খাজুর গাছের বাপজি পাতাও কাজ হয়। গাছটা কেটে ফেললে বডিখানা বাপজি ইট পোড়াতে গেলে কাজে লাগে, ভাটায় ঘরে কাজে লাগে। আবার তার মাথা নরম অংশটা বাপজি মানুষের উপকার, খেতে ভালো লাগে, যেটাকে মেথি বলি। তাই নবীজি বাপজি ইমানদারের সাথে তুলনা করেছে। ভাই আপনারা দিয়েছেন ইমানদার বাপজি, আবার চাইলে তারা রাগ করবে না। খাজুর গাছ যেমন রাগ না করে বাপজি, সে তো রাগ করে না যে একদিক সামনের দিক কাটিয়েছিস আবার পেছন দিক কাটছে, আমি রসই দিব না, এটা খেজুরে বলে না, ও রস দিতে থাকে। তাই ভাই আমি আপনাদের কাছে 5,000, 10,000 চাইবো না ভাই, যে যা পারবে 500, 200 বাপজি 100 এইভাবে বাপজি শেষের বেলা যদি কোনো বাপজি ভাই থাকে এই মিনিট 10 মধ্যে ভাই একটু ঝটঝট করে আসি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, মা বোন আপনারাও 200, 100 যে যা পারবে, নাহলে বাপজি কমসে কম একটা বস্তা সিমেন্টও লিখাবেন ইনশাল্লাহ। জি একটু আসি। আর মিরাজুল ভাইকে বলবো ভাই প্রধান বক্তা আপনি রেডি করে নিয়ে চলে আসুন ভাই, একটু তাড়াতাড়ি আসো ভাই। 200, 500, 1000 কি নাম? 500 টাকা নাম শাফিকুল ইসলাম। এ দেখেন ভাই উনি 500 টাকা, উনি ওনার দাদু দাদি বললো নাকি না বাপ মা বললো, মায়ের নামে 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে
যার জন্য দোয়া শেষে আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কিনা আল্লাহ রাখা ভাই আমার, উনি নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাখা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো বাপের নামে 2000 টাকা দিলাও, যে আশাতে যে নিয়াতে গনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারে। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে গনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ হুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ইবাদুল্লাহ শেখ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। উনি 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি হায়াতে সিহাতে কুল্লিয়া হায়াতে তয়্যিবা তুমি দান করো। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেলাবিতে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ঝটঝট করে আসুন। চাঁদ নেহর বাবা, উনি নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। উনি ইরাদা করেছে 2000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে গো মাওলা, তুমি সে মার 2000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। নারে তাকবীর। কি না বেনামিতে আরেকজন 500 টাকা, ইয়াকুব 500 টাকা। আল্লাহ একজন বেলাবিতে আর একজন ইয়াকুব 500 করে 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, এই ঘর করতে ভাই সিমেন্ট বালি রড অনেক কিছু বাবজি লাগবে। যদি কেউ মনে করেন যে 1 কুইন্টাল রড দিবে, ইনশাল্লাহ দিতে পারে। কেউ যদি মনে করেন যে আমি 1 সেফটি বালি দেবো, ইনশাল্লাহ দিতে পারে। ভাই আপনারা আমার পূর্বেকার বক্তা কারি রেস্তোরাঁ সাহেব দামাত বারকতুম আলিয়াকে অনেক টাকা দিয়েছেন ভাই। শেষের বেলায় ভাই যার শেষ ভালো তার সব ভালো। একটু তাড়াতাড়ি আসি শোনা, আমরা দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা জানি রসুলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা বাপজি জানের প্রতিযোগিতা লাগাতো, তারা জান কুরবান দেওয়ার জন্য। আজকে জান নয় ভাই, আজকে কিছু আমাদের ধন সম্পদ থেকে কিছু টাকা একটু আসে। মিরু শেখ মির্জামাল 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা, 1000 টাকার দাতা বাপ মান নবে। আল্লাহ তুমি তার 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দানকে কবুল করে নিও, তার বাপ মার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসে। মাশাআল্লাহ, সালাম ডাক্তার সাহেব উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, আমি 10 মিনিট আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। কিনা বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল। মাশাআল্লাহ, সিরাজুল মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। জমির উদ্দিন ভাই উনি বলছেন 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। এই জমির উদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল,
আল্লাহ ছিল কি না ছিল দেখো তানে বোঝা গেল। জগবাপের যোগ্য বেটা জমির উদ্দিন এখানে আসিয়া 5 বস্তা সিমেন্ট দানিল মসজিদ বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি অগপাক বানিয়ে তাজিমুল মোল্লা 5 বস্তা সিমেন্ট তার দাদা দাদির নামে আর 500 টাকা নগদ। বল মারহাবা। পিতামাতার নামে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদকে কবুল করে নিও, তার পিতামাতার কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ভাই বিরক্ত হবে না, যেহেতু মসজিদে প্রচুর টাকা দরকার। ভাই এই মসজিদ আপনাদেরকে দিয়ে তৈরি করতে হবে, তাই দেরি না করে ভাই একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। আর ভাই মিরাজুল ভাই, আপনি প্রধান বক্তাকে নিয়ে আসুন স্টেজে। দেখলে যেহেতু মানুষ অনেকে তাকিয়ে আছে, আর রাত্রি প্রায় 11টা বাজতে চললো। সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। হাসিকুর রহমান, আসিফুর রহমান, উনি বলছেন আমি 30 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 30 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি তার চেয়ে তার ঈমানকে মজবুত করে দিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা 1 সেফটি বালি হবে না ভাই? এখানে কোন আল্লাহর মুজাহিদ বান্দা 1 সেফটি বালি কিংবা হয়তো 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ দিবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য? নবী বলেছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন, কেউ যদি মসজিদে টাকা দান করে, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ। ভাই একটু আসু ভাই, 1 সেফটি বালি জমিন 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ওগো মা বোন, আপনারা যদি কেউ শেষের বেলায় কেউ যদি বাকি থাকে, ইনশাআল্লাহ টাকা, অনেক মা বোনেরা অনেক জায়গায় আল্লাহর ঘর তৈরি করার জন্য অনেকে সোনা পর্যন্ত নাকের কানের খুলে দিয়ে দেয়। আমি এই ছেতিয়ানি নতুন পাড়ার মা বোনেদেরকে আমি একটু দেখতে চাই, কোন মা বোন কি নাই যে সোনার নাকির কিংবা কানের আল্লাহর ঘর তৈরি করার জন্য একটা খুলে দিবেন ইনশাআল্লাহ। একটু আসি। বেনামিতে 2500 টাকা নগদ। আল্লাহ তার 2500 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ যারা নাম করে নাই, তুমি তো আলিম মুজিদ বিদাতি সুদর, তুমি সকলের অন্তর তুমি জামিন। ওগো মাওলা তুমি তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধায় আছে, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিবুর রহমান উনি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। উনি ওয়াদা করেছেন আল্লাহ তার 5000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। আচ্ছা ভাই, কোন আল্লাহর বান্দা এখন 1 সেফটি বালি হবে না ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য? আমির চাচা উনি বলছেন এই মসজিদের মেম্বার, উনি 25, সুবহানাল্লাহ, উনি 25,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তাকে এই মসজিদের দ্বীনের খাদিম হিসাবে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো, তার ব্যবসায় বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই,
দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। বাবজি আর কে হবে না ভাই? আমি 1 বালি দেখতে চেয়েছি ভাই। বালির অনেক টাকা দাম আপনারা দিয়েছে, কিন্তু বালি বলে বাবজি কেউ এখনো বাবজি নাম লিখাননি। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন একটু তাড়াতাড়ি আসতে পারে। জি, আমি আপনাদের কাছে 10 মিনিট থাকবো বলেছিলাম, প্রায় সময় বাবজি শেষ হতে চললো। একটু তাড়াতাড়ি আসো ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর মিরাজুল ভাই, আপনি প্রধান বক্তাকে একটু নিয়ে আসুন। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ হালিম শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের মালা এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কেউ নাই ভাই এখানে কোন আল্লাহর বান্দা? জি, 500 100 1000 যে যেমন পারবো ভাই। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ দিয়ে যায়। বাবজি এখানে জালসার অনেক কমিটি ভাই রয়েছে, যুবক। ওগো যুবক ভাইয়েরাও, আমি আপনাদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনারা কমসে কম 2 বস্তা করে সিমেন্ট লিখান ইনশাআল্লাহ, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। নবী বলেছেন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের ফুঁয়ে গোটা পৃথিবী বাবজি ধ্বংস হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে। সেদিন কিন্তু বাবজি এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ অক্ষত অবস্থা আল্লাহর কাছে উঠে গিয়ে আল্লাহর কাছে বাবজি মসজিদে মানুষের মতো কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে বলবে অমুক অমুক লোক আমাকে আবাদ করেছিল, তারা দান দিয়ে ওগো আল্লাহ তোমার ঘরকে তৈরি করেছিল, তাই এদেরকে তুমি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দিবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে দোয়া চাইব। শহীদ শেখ 4 বস্তা সিমেন্টের ইরাদা ওয়াদা করেছে, আল্লাহ তার 4 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন মারহাবা। আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আফান শেখ উনি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই। আর কেউ নাই ভাই? আচ্ছা, মা বোনেরা সব চলে গেছে নাকি? একটা মা বোনের নাম পাচ্ছি না। ওগো মা বোন, আপনাদের কাছে টাকা না থাকলে একটু ওয়াদা করেন যে 1 বস্তা করে সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। জি, একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। ভাই আর কেউ নাই? ভাই ভাই একটু আসি ভাই। আর কেন আল্লাহর বান্দা এখানে নাই? জি, একটু আসি। আব্দুল খালেক 500 টাকা নগদ। আর ও 4500 টাকা, মানে 5000 টাকা। 5000 টাকার দাতা। বলুন মারহাবা। 500 টাকা নগদ আর 4500 টাকা তিনি ওয়াদা করেছেন। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ। আমার পরের বক্তা আপনাদের কাছে ইনশাআল্লাহ হয়তো উনি চলে আসছে আপনাদের সামনে। বেশ কিছুক্ষণ ধরে উনি আলোচনা রাখবেন। ভাই আমরা আসি। দুনিয়া থেকে বাবজি সব রেখে আমাদেরকে যেতে হবে। খালি হাত নিয়ে বাবজি আমাদেরকে কবরে যেতে হবে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই ফুলসের শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগো পাকরা বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মনা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। না রে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আজ নবী গো আমার, এটা মেয়েদের কাছ থেকে মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে 7300 টাকা 365 টাকা। বলুন মারহাবা। মা বোনেরা প্রথমে বাবজি আমি উঠি তখন দিয়েছিল 10000। কত টাকা দিয়েছিল? আবার 7365 টাকা। ওগো মাওলা
তুমি আমার সকল মা বোনের দানকে তুমি কবুল করে নাও। ওগো মাওলা, বাপজি ভাই, মা বোনেরা যারা দিতে পেরেছে, যারা পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসে। এটাকে দিয়েছে কত? একজন বেনামিতে 1000 টাকা, বাপ ভাই আর বোন তাদের নামে বাপজি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার মা বাপ আর বোন, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এক বলছি ওনাকে ডেকে রেখে ঘুমিয়ে গেছে ভাই। একটু দেরি না করে ভাই প্রধান বক্তা দিনে আসুন ভাই, একটু তাড়াতাড়ি চলে আসুন। মানুষ খুব ধৈর্য ধরে এখনো বসে আছে। ভাই একটু আসো ভাই, ইনশাল্লাহ আমার একটা নাচ পড়ি। মাশাআল্লাহ, এই গোলাম ভাইদের মধ্যে একটা বকুল ওরফে কি নাম বললে, কবির আহমেদ, কিছুদিন আগে ইন্তেকাল করে গেছেন। তার চাচাতো ভাই 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি যেটা 1500 টাকার বিনিময়ে তার সেই চাচাতো ভাইয়ের বকুলের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমাকে মিরাজুল ভাই শেষের বেলা একটা গজল বলতে বললেন, বলি ইনশাআল্লাহ আমার বক্তব্যতে টানবো। বম্বে এই গ্রামেরই ছেলে নাকি, এই গ্রামেরই ছেলে, বম্বে কাজ করে, ফোন মারফতে উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে। ভাই আমাকে দিই বাবজি শেষ নাই।
আমার পরে বক্তা উনি শেষ বক্তা বাপজি, ওনার শেষেও ওনার হাতে কিছু টাকা দেবেন ইনশাল্লাহ, এই আপনাদের মসজিদের উপলক্ষে উনিও হয়তো আদায় করবে। আর আজকে দিয়ে শেষ নয় বাপজি,